যেখানে দেখবেন প্রতিদিন মানুষ যাচ্ছে, কেউ যাচ্ছে, কেউ ফিরে আসছে, কেউ যাচ্ছে। এই অনুষ্ঠানটা, এই ইজতেমায় এখানে লাখো লাখো কোটির কথা বলা হয়েছে। আপনারা ম্যাক্সিমাম এখান থেকে প্রত্যেকে যাচ্ছেন এবং সেখানে যাওয়ার জন্য অনেকে প্রিপারেশন নিয়েছে। মিনিমাম প্রতিটা মসজিদ থেকে অনেক জায়গায় বাস ছাড়ছে, অনেক জায়গায় টাটা সুমো যাচ্ছে। যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর কোনায় কোনায় থেকে মানুষ সেখানে আসছে। সেই ইজতেমাকে উদ্দেশ্য করে আমার লেখক ছোট্ট একটি লেখা লিখলেন, শুনবেন। চলো চলো গো সবাই, কোথায়? হুগলি জেলার দাঁতপুরেতে বিশ্ব ইজতেমায় চলো গুটি গুটি পায়। হুগলি জেলার দাঁতপুরেতে বিশ্ব ইজতেমায় ও গো দিনের কথা বলবে সেথা নেব গাঁথি আসিনাই। ও গো দিনের কথা বলবে সেথা নেব গাঁথি আসিনাই। হুগলি জেলার দাঁতপুরেতে বিশ্ব ইজতেমায় চলো গুটি 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 পায়। হুগলি জেলার দাঁতপুরেতে বিশ্ব ইজতেমায় ও গো দিনের কথা বলবে সেটা নেব গাঁথি আসিনাই। ও গো দিনের কথা বলবে সেটা নেব গাঁথি আসিনাই। হুগলি জেলার দাঁতপুরেতে বিশ্ব ইজতেমায় ও গো হুগলি জেলার দাঁতপুরেতে বিশ্ব ইজতেমায়। এই বিশ্ব ইজতেমা কবে হবে আমরা জানি মিনিমাম সবাই, তবু অনেকে জানে না। তাদের উদ্দেশ্য বললেন, ও গো জানুয়ারির 2, 3, 4 শুক্র শনি আর রবিবার। জানুয়ারির 2, 3, 4 শুক্র শনি আর রবিবার। ও গো জানুয়ারির 2, 3, 4 শুক্র শনি আর রবিবার। ও গো দিনের পথে এসো সবাই, সময় চলে যায়। ও গো দিনের পথে এসো এবার, সময় চলে যায়। ও গো হুগলি জেলার দাঁতপুরেতে বিশ্ব ইজতেমায়। ও গো হুগলি জেলার দাঁতপুরেতে বিশ্ব ইজতেমায় চলো গুটি গুটি পায়। হুগলি জেলার দাঁতপুরেতে বিশ্ব ইজতেমায় ও গো বৃদ্ধ যুবক তরুণ মিলে এসো সবাই দলে 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 দলে। ও গো বৃদ্ধ যুবক তরুণ মিলে এসো সবাই দলে দলে। আর জীবন মোদের রাঙিয়ে তোলো কোরআন কলেমায়। ও গো জীবন মোদের রাঙিয়ে তোলো কোরআন কলেমায়। হুগলি জেলার দাঁতপুরেতে বিশ্ব ইজতেমায়। ও গো হুগলি জেলার দাঁতপুরেতে বিশ্ব ইজতেমায় চলো গুটি 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 পায়। হুগলি জেলার দাঁতপুরেতে বিশ্ব ইজতেমায় ও গো হুগলি জেলার পুইনান গ্রামে বিশ্ব ইজতেমায়। ও গো জামাত হলো পাঠশালা, পড়বো দরুদ শিখবো মাসালা। ও গো জামাত হলো পাঠশালা, পড়বো দরুদ শিখবো মাসালা। আর বাড়লো বয়স বাড়লো না মন, ও গো বাড়লো বয়স এলো না মন নামাজ সিজদায়। ও গো বাড়লো বয়স এলো না মন নামাজ সিজদায়।
হুগলি জেলার পুইনান ও গো হুগলি জেলার পুইনান গ্রামে বিশ্ব ইজতেমায় ও গো হুগলি জেলার দাদপুর থানা বিশ্ব ইজতেমায় চলো গুটি গুটি পায় হুগলি জেলার দাদপুরেতে বিশ্ব ইজতেমায় ও গো হুগলি জেলার দাদপুরেতে বিশ্ব ইজতেমায় তারপর বলছে দেখুন ও গো কলবে মোদের থাকবে ফিকির ও গো কলবে মোদের থাকবে ফিকির জবানেতে রবে জিকির কলবে মোদের থাকবে ফিকির জবানেতে রবে জিকির আর শুদ্ধ ভাবে শিখতে সহি খয়রুল বলে যায় ও গো শুদ্ধ ভাবে শিখতে গো খয়রুল বলে যায় হুগলি জেলার দাদপুরেতে বিশ্ব ইজতেমায় ও গো হুগলি জেলার পুইনান গ্রামে বিশ্ব ইজতেমায় চলো গুটি 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 পায় হুগলি জেলার দাদপুরেতে বিশ্ব ইজতেমায় ও গো হুগলি জেলার দাদপুরেতে বিশ্ব ইজতেমায় ও গো হুগলি জেলার দাদপুরেতে বিশ্ব ইজতেমায় শুনলেন একদম নতুন লেখা আমাদের ইজতেমাকে উদ্দেশ্য করে ছোট্ট একটি লেখা আপনাদের গিয়ে শোনালাম জামাতে গেলে কি কি শেখা যায় সেই সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাবো তারপর সাহেব শেখায় মোকে 4 রাকাতে 4টি সূরা 4 দিনে মুখস্থ করা 4 রাকাতে 4টি সূরা 4 দিনে মুখস্থ করা সূরা কাউসার সূরা নাস ইখলাস আলম তারা শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা স্কুল যাইনি মাদ্রাসা যাইনি স্কুল যাইনি মাদ্রাসা যাইনি হয়েছি দিশে হারা শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা তারপর শুনুন 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 তাবলীগ জামাতে গেলে আরো আপনি কি কি শিখতে পারবেন বলছে শুনুন একটু প্রেসার বলো দোয়া দরুদ কিছু সূরা আত্তাহিয়াত কুনুত পড়া দোয়া দরুদ কিছু সূরা আত্তাহিয়াত কুনুত পড়া রুকু সিজদা ওযু করা কেমন করে সালাম ফেরা শিখে গেলাম 7 দিনে তাবলীগের ওই বায়ান শুনে শিখে গেলাম 7 দিনে তাবলীগের ওই বায়ান শুনে দ্বীনের রাস্তায় যে জন বেরোয় দ্বীনের রাস্তায় যে জন বেরোয় হয় না দিশে হারা শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা স্কুল যাইনি মাদ্রাসা যাইনি স্কুল যাইনি মাদ্রাসা যাইনি হয়েছি দিশে হারা শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা সারা
জীবন মসজিদে গেলাম না, মাদ্রাসায় গেলাম না, মক্তবে গেলাম না, বয়স হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, এক পা কবরের দিকে চলে গেছে, সেই সময় আমরা গুটি গুটি পাই মসজিদের দিকে যাচ্ছি, ফার্স্ট কাতারে নামাজ পড়ছি, কিন্তু নামাজের মধ্যে কি পড়তে হয় আমাদের জানা নেই, ওযু কেমন ভাবে করতে হয় আমাদের জানা নেই, তাসবিহ দানা হাতে নিয়ে ঘুরছি, কিন্তু তাসবিহর দানাতে কি পড়তে হয় আমরা জানি না। তো কবি কি লিখছেন? পাকা চুল পাকা দাড়ি জানি না কবে দেবে পারি, পাকা চুল পাকা দাড়ি জানি না কবে দেবে পারি, পাকা চুল পাকা দাড়ি জানি না কবে দেবে পারি, মসজিদের ওই ফার্স্ট কাতারে তাসবিহ দানা পাঠ করি, দোয়া দরুদ সূরা নিয়াত কি জানে কে পড়ে আয়াত, দোয়া দরুদ সূরা নিয়াত কি জানে কে পড়ে আয়াত, গোসল ফরজ দানে খরচ, গোসল ফরজ দানে খরচ, ও জুতে ভুলে ভরা, শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা, শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা, স্কুল যাইনি মাদ্রাসা যাইনি, স্কুল যাইনি মাদ্রাসা যাইনি, হয়েছি দিশে হারা, শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা, শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা। গজল মঞ্চে গাইতে এসে তোমাদের ভালোবেসে দিলাম আমি দিনের দাওয়াত মোর নবীজির আদেশে, গজল মঞ্চে গাইতে এসে তোমাদের ভালোবেসে দিলাম আমি দিনের দাওয়াত মোর নবীজির আদেশে, মাস্টার জাকির দিনের ফিকির এসো করে খোদার জিকির, মাস্টার জাকির দিনের ফিকির এসো করে খোদার জিকির, আজ আছি কাল থাকবো কি না, আজ আছি কাল থাকবো কি না, বলতে কি পারবো মোরা, শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা, শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা, স্কুল যাইনি মাদ্রাসা যাইনি, স্কুল যাইনি মাদ্রাসা যাইনি, হয়েছি দিশে হারা, শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা, শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা। মাশাআল্লাহ, শুনে শুনে